আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমরা অতিপয় দুঃখের সঙ্গে আজকের এই সংবাদটি প্রকাশ করতে হচ্ছে যে আমরা বেশ কিছুদিন ধরে শুনে আসছি যে মহার্ঘ ভাতা দেওয়া হবে এবং এই মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে 3টা মিটিং দেওয়া হয়েছে এবং একটা কমিটি করা হয়েছে, 3টা মিটিং দেওয়া হয়েছে। তো আশ্বস্ত করা হয়েছে সবাইকে যে মহার্ঘ ভাতাটা দেওয়া হবে। তো এখানে 2টা মিটিং হয়েছে অলরেডি এবং 3য় মিটিং হবে, এই আশায় আমরা ছিলাম। তো এর মধ্যেই সমকালে ইত্তেফাকে একটা নিউজ প্রকাশ করেছে যে মহার্ঘ ভাতা আপাতত এই পরিস্থিতিতে দেওয়া হচ্ছে না। তো আমরা আসলেই সরকারি কর্মচারী কর্মকর্তা যারা আছেন কেউই আর কি এরকম একটা খবরে আসা আমরা কেউই করিনি। এটা কিভাবে হলো সেটাও আমরা বুঝতে পারতেছি না, জানতে পারতেছি না। তবে এতে সকল কর্মকর্তাদের মনে একটা অসন্তোষ প্রকাশ পেয়েছে এবং এই সিদ্ধান্তটা হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত, এটা মেনে নেওয়াটা খুবই একটা কষ্টকর হচ্ছে। তো এই বিষয়ে আমি বলবো যে আবার তড়িৎ গতিতে একটা ব্যবস্থা নেওয়ার জন্য, মহার্ঘ দেওয়া এবং পে স্কেল দেওয়ার জন্য আবার পুনরায় ভেবেচিন্তে আবার বিষয়টি দেখে আবার এই মহার্ঘ এবং পে স্কেল দেওয়ার ব্যাপারে আশা করছি দিলে সবাই, এতে কী হবে, বৈষম্য এবং এই মূল্যস্ফীতি এইগুলি থেকে কিছুটা হলেও তারা স্বস্তি পাবে জীবনযাপনে। ঠিক আছে, তো এটা আমাদের সকলের প্রত্যাশা। তো এই প্রত্যাশা রেখে এবং এর পক্ষে যারা কাজ করতেছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আপনাদের সহযোগিতা কামনা করছি, আপনারা সহযোগিতা করুন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।